পবিত্র কুরআন ও আল্লাহকে অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নওগাঁর পত্নীতলায় ইমাম, ওলামা ও তাওহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর নজিবুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে সমাবেশে পরিণত হয়। বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার পবিত্র কুরআন ও আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। তারা বলেন, এই ধরনের ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। দ্রুত গ্রেপ্তার করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করেছেন। কোরআনের ব্যাপারে যে অপব্যাখ্যা দিয়েছেন, আমরা সেটার তীব্র নিন্দা জানাই এবং আমরা বর্তমান সরকারের কাছে জোর আবেদন করি, এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বাংলাদেশের জমিনে দেখতে চাই। ইসলামের বিরুদ্ধে কোন দৃষ্টতা যদি দেখায়, এই বাংলার জনগণ এদেরকে রাস্তায় নেবেন, রাস্তায় উলঙ্গ করে, রাস্তায় তাদেরকে শাস্তি দিয়ে আমরা এই দেশ থেকে বাংলার জনগণ তাদেরকে বিতাড়িত করতে চাই। মধ্য দিয়ে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এই বাংলাদেশের আনাচে যত আউল বাউল ফাউল বসবাস করে তাদেরকে এই নজির স্থাপন করা হবে। যদি আর কোনদিন ভুলেও কেউ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মর্যাদার আকাশ, আমাদের রব্বুল আলামিন এবং আমাদের মহান্বিত গ্রন্থ আল কোরআনুল কারীমের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে দেখানো উচিত যে কেউ ভুল করেও যদি এই মহামান্য গ্রন্থের বিরুদ্ধে, আমাদের কোরআনুল কারীমের বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি কোনো কেউ এরকম কটূক্তি করে, এই শাস্তি দেখে যেন সেই কটূক্তি করবার আর দুঃসাহস দেখাতে না পারে। সে ভিডিও পেতে চাই, তার এরকম ভিডিও তার আছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমাদের এই দেশে ভয় সৃষ্টি করা।